শুক্রবার ৮০তম জনশিক্ষা প্রতিষ্ঠা দিবস উদযাপন করা হয় আগরতলাস্থিত সিপিআইএম রাজ্য দপ্তরে। উপস্থিত ছিলেন নারায়ণ কর এবং পবিত্র কর সহ আরও অন্যান্যরা। ত্রিপুরার উপজাতি জনসমাজ তাদেরকে দারিদ্রতা, বাসস্থান ইত্যাদি মানুষের স্বাস্থ্যের ব্যবস্থা ন্যূনতম ব্যবস্থাপনা করার জন্য এই জনশিক্ষা সমিতি পরবর্তী সময়েতে সমাজের অন্যান্য অংশের সঙ্গে যুক্ত হন। এখানে একটা কথা বলে রাখা ভালো, জনশিক্ষা সমিতির জন্মের দিন থেকে তৎকালীন সময়ের কমিউনিস্ট নেতা বলে পরিচিত বীরেন দত্ত এর সঙ্গে গভীরভাবে যুক্ত ছিলেন। কমিউনিস্ট পার্টি ত্রিপুরাতে 1940 সাল থেকে কাজ করছিল। তার সামর্থ্য ছিল, তার প্রভাব ছিল খুব কম, পার্টি ছিল খুব ছোট, কিন্তু তারা গোপনে গোপনে এই কাজগুলো করছিলেন এবং তাদের পরামর্শ নিয়ে জনশিক্ষা সমিতি পরবর্তী সময়েতে আন্দোলন শুরু করে শিক্ষার আন্দোলন, স্বাস্থ্যের আন্দোলন, জাতিসত্তার বিকাশের আন্দোলন, যেটা পরবর্তী সময়েতে উপজাতি যুব সমিতি, উপজাতি গণমুক্তি পরিষদ এবং গণমুক্তি পরিষদ হিসেবে প্রতিষ্ঠিত হয়। এখানে বলে রাখা উচিত যে আজকে যারা গর্ব করে, যারা বলছে যে শিক্ষার আন্দোলন, আমরা তো মনে করি যে শিক্ষা ছাড়া কোনো জাতি বিকশিত হতে পারে না, তার জাতিসত্তার উন্মোচন ঘটতে পারে না এবং শিক্ষার সঙ্গে সঙ্গে দরকার তার ন্যূনতম বাসস্থান, খাদ্য, স্বাস্থ্য ইত্যাদি মানুষ বেঁচে থাকার জন্য যা দরকার তার প্রয়োজন। এবং এই প্রয়োজনের জন্য যখন মানুষ প্রতিবাদ করেছে, তৎকালীন রাজন্য শাসন তাদের বিরুদ্ধে আক্রমণ সংগঠিত করেছে এবং তাদেরকে গ্রেপ্তার করেছে, তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে, নির্মম অত্যাচার করেছে। এর বিরুদ্ধে মানুষ ক্ষেপে উঠেছে, উপজাতি জনসমাজ ক্ষেপে উঠেছে। আজকেও যারা এখানে মনে করেন যে আজকে এই সময়েতে 2024 সালের শেষ প্রান্তে এসে শিক্ষাকে আমাদের দেশের সরকার এবং আমাদের দেশের কিছু কিছু রাজনৈতিক দল শিক্ষাকে বেসরকারীকরণ করে ব্যবসায়ীদের হাতে তুলে দিচ্ছে। বস্তুতপক্ষে একটা জাতির জন্য শিক্ষা হচ্ছে গণ আন্দোলন, মানুষের মধ্যে জাগরণ সৃষ্টি করা, মানুষের মনুষ্যত্ব বোধকে উন্মোচিত করা, এটাই হচ্ছে শিক্ষার আন্দোলন। এবং সে কাজ একমাত্র কমিউনিস্টরাই ত্রিপুরা রাজ্য করেছেন। যারা এখন স্লোগান দিচ্ছেন জাতিসত্তার প্রশ্নে, ত্রিপুরা ল্যান্ডের প্রশ্নে, তাদের সেদিন কোনো অস্তিত্ব ছিল না। তাদের ভূমিকা ছিল অত্যাচারমূলক, তাদের ভূমিকা ছিল নিষ্পেষণমূলক, শোষণমূলক এবং সেই শোষণের অত্যাচারের বিরুদ্ধেই গণমুক্তি পরিষদ লড়াই করেছে, জনশিক্ষা সমিতি লড়াই করে আজকে এই জায়গায় প্রতিষ্ঠিত হয়েছে। জনশিক্ষা সমিতির পতাকা ঊর্ধ্বে তুলবার জন্য আজও রাজ্যে রাজ্যে উপজাতি জনসমাজ, তার সঙ্গে উপজাতিরাও যুক্ত হয়েছে, তারা সে পতাকা ঊর্ধ্বে তুলে ধরছে। থ্যাংক ইউ।